খাজা আজমিরীকে কাফিরের ফতোয়া দিলেন, তাদের কথায় ভারতবর্ষে একটাও না আপনাও কেউ মুসলমান হয় না। কিন্তু খাজা আজমিরীর কথায় ওনার হাতে হাত দিয়ে মানুষ 90 থেকে 98 92 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। কথা বলেন। ও বন্ধু, খুব মনোযোগ লাগায়া দেন। আপনি বলবেন ভাইজান কারবালার ঘটনা নিয়ে কান্না করলে লাভ কি? আসলে লাভ হলো আমরা কাঁদি শুধু মোহাব্বত নিয়ে, আমাদের কাদার মধ্যে মাতাম নাই। ঠিক না বেটি? শরীয়তের খেলাফ নাই। আমরা হুসাইনকে ভালোবাসি। এই ভালোবাসাটাকে বোঝানোর জন্য আশুরা 10 তারিখে ইমাম হুসাইনের পাকে আমরা মিলাদ শরীফ পাঠ করি, তার নামে খুতবা প্রশংসা করি। ঠিক না বেটি? গোটা পৃথিবীর মানুষকে জানাই এই জান্নাতীর নেতাদের আদর্শ। কথা কন ঠিক কিনা? আরো ধরে বলেন। ভাইজানরা আমার, মনে পড়ে গেল যারা বলে তাদের মহব্বতে কেঁদে লাভ কি, আমি তাদেরকে বুঝাইতে চাই। যেই দিন নমরুদ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করলেন, নদীর ঘাট থেকে একটা চড়ুই পাখি মুখে করে 1 ফোঁটা পানি নিয়ে বারবার ওই কুণ্ডলীর মধ্যে পানি ফেলায়। নমরুদের কিছু ভক্ত নমরুদ সহ বললেন, রে বোকা পাখি, এ বিশাল বড় আগুনের কুণ্ডলী, তোমার মতো একটা না হাজার হাজার লক্ষ লক্ষ ফুটা পানি দিও আগুন নিবানো যাবে না। কথা কন না কে? আগুন নিবানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেওয়ার জন্য ওই পাখির জবান খুলে দিলেন। পাখি বললেন, রে নমরুদের দলেরা, নমরুদ শুনে নাও, আমিও জানি আমার এই 1 ফোঁটা ঠোঁটের পানি দিয়ে তোমার আগুনের কুণ্ডলী নিভানো আমার দ্বারা সম্ভব না। তবে আমি পানি দেই এর দ্বারা বুঝাচ্ছি আমি তোমার পক্ষে নয়, আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে। কথা বলে ঠিক কি না? তার মানে শুহাদায়ে কারবালায় ইমাম হুসাইনের মহব্বতে চোখের পানি ফেলানোর মূল উদ্দেশ্য হলো এই পানি ফেলাইলে হুসাইনের জন্য কোনো লাভ হবে না, ফায়দা হবে না। বুঝানো হলো আমি এজিদের পক্ষে না, হুসাইন আপনার মহব্বতে কান্দে। কথা বলে ঠিক কি না? বেজার হইছেন? এবার ভাইরা আমার, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন, কোন মানুষ যদি নিজের গায়ে কষ্ট দেয় কবিরা গুনাহ। ঠিক না বেটি? আরো জোরে বলেন। কি গুনাহ? কবিরা গুনাহকারী তওবা না করা পর্যন্ত আল্লাহ তাদেরকে মাফ দেয় না। ঠিক না বেটি? এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল ইমামদের আকীদা। কথা বলেন। প্রিয় ভাইরা আমার, আপনারা শুনেছেন আমার নবীজির একজন আশিক ছিলেন, অসংখ্য আশিকের মধ্যে একজন শ্রেষ্ঠ আশিক। ওনার নাম হলো ওয়াইস আল কুরনি।